মাটন বলে বিফ খাইয়ে দিলেন। হিন্দু না মুসলিম আপনি? মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে, খেয়ে নেবেন আপনি? ভারতীয় সংবিধান অনুযায়ী প্রতিটি মানুষের খাদ্যাভ্যাস, তাদের পোশাক আশাকের নিজস্ব রুচি রয়েছে। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, সায়ক চক্রবর্তী, যিনি বাংলা টলিউডে অতি জনপ্রিয় একটি মুখ, সেই সায়ক চক্রবর্তী আমার পাশে যে পাব রেস্টুরেন্ট রয়েছে, অলি পাব রেস্টুরেন্ট, সেখানে তিনি তার বন্ধু বান্ধবকে নিয়ে খেতে এসেছিলেন। সায়ক চক্রবর্তী ছিলেন, অনন্যা গুহ ছিলেন এবং সুকান্ত কুণ্ডু ছিলেন। তিনজন অতি জনপ্রিয় মুখ, এবং তারা তিনজন মিলে এই অলি পাবে খেতে আসেন, একেবারে রাতে ডিনার করতে আসেন। সেখানে মাটনের বদলে তাদেরকে গোমাংস খাইয়ে দেওয়া হয়। পরবর্তীতে যে ওয়েটার, নাসিমউদ্দিন নামে যে ওয়েটার, তাকে এই মাটনের জায়গায় গোমাংস দিয়ে যান। যখন ঘটনাটি সামনে আসে তখন তার কাছে ক্ষমা স্বীকার করে। কিন্তু ক্ষমা স্বীকার করলেই কি সব কিছু হয়ে যায়? একটা মানুষ, তার খাদ্যাভ্যাসের বিভিন্ন পরিবর্তন থাকতেই পারে, সে গোমাংস খেতে পারে, তার ব্যক্তিগত পছন্দ রয়েছে, ব্যক্তিগত মত রয়েছে, সে গোমাংস খেতেও পারে আবার নাও খেতে পারে। কিন্তু এই ধরনের যে ঘটনা, অলি পাবের মতো এত 5 রেটিং যে রেস্টুরেন্টগুলি রয়েছে, সেখানে যে ঘটনাগুলি ঘটছে, সেই ঘটনাগুলি সত্যি নিন্দাজনক রয়েছে। এবং পরবর্তীতে যে ওয়েটারের বিরুদ্ধে এই অভিযোগ, সেই ওয়েটারকে নিয়ে যাওয়া হয়েছে পার্কস্ট্রিট থানাতে। সায়ক চক্রবর্তী, সুকান্ত কুণ্ডু এবং অনন্যা গুহ, তাদের তরফ থেকে জিডি করা হয়েছে। এবং হিন্দু সংগঠন যারা আজকে তাদের পাশে এসে দাঁড়িয়েছিল, সায়ক চক্রবর্তীর ফেসবুক করা লাইভ দেখে তাদের তরফ থেকে আগামীকাল প্রতিবাদ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। দেন আরও একটা এসে দিয়ে গেল, বলছে এটা মাটন স্টেক। আপনারা দুটো দিয়েছিলেন, বিফ অ্যান্ড মাটন, বাট আমরা একটাই দিয়েছিলাম। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ, আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে? আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ, মাটন বলে বিফ খাইয়ে দিলেন। পনিরের জায়গায় চিকেন দিয়ে দেন, ইট ইজ লাইক দ্যাট। আমরা বিফ খাই না দাদা। আপনি কি, আপনার কি রিলিজিয়ন কি? আপনার হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে, খেয়ে নেবেন আপনি? তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন, আমাদেরকে। ম্যানেজারকে ডাকবেন কি ডাকবেন না? কি করে হলো দাদা এটা? আর কোন আপনি ম্যানেজার? हम तो बोले हम स्वीकार करें, हमारा गलती है। गलती का तो बात है, मान लिया आपका गलती है, मान लिया आपको गलती, लेकिन मैं नहीं खाती तब। सॉरी मैम। तो आपको भी खिला के हम सॉरी बोल ही सकते हैं, सॉरी का कोई मैटर ही नहीं है। मैं नहीं खाती हूँ। अब एक वेज इंसान को अगर चिकन खिला दो वही मैटर है। क्या ऑर्डर दिया था? मटन स्टिक बोला था, अभी दिया मटन स्टिक। उन्होंने देके गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक। अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? बोल के रखता है, जो समझ में नहीं आएगा तो और देने पे एक इंसान बोल के क्यों नहीं गया कि बीफ स्टिक है? कोलकाता में आप लोग बिजनेस कर रहे हो। आपका गलती हो ही सकता है, जब भी टाइम बोल दीजिएगा ये बीफ है, ये मटन है, ये है। जब भी खाना दे रहे हैं तो बोलेगा एक ही लग रहा है ना, ये बीफ स्टेक है या चिकन स्टेक है या मटन स्टेक है, उसी टाइम मैं मना कर देता। एक पल का उसके पास टाइम नहीं है कि ये क्या है बोल के गए। प्लेट उठाने बोल रहे हो, प्लेट नहीं उठा रहे ये लोग। बार बार तुम लोगों को बोला हुआ है, जब भी खाना कस्टमर को देगा तब भी खाना उसी टाइम। मटन स्टिक दिया है बोला ना ना वो अंदर में बोलेगा ना ना ये अंदर में नहीं, ये अंदर में सर्विस नहीं कर रहा। जो भी था ये नहीं था, कोई तो दिया होगा ना। ना ना वो अलग, आपको अलग है, आपको सॉरी। এটা কিন্তু হাসার একদম বিষয় না। আপনারা হাসছেন দাদা। আপনি হাসছেন ঠিকই, আপনার হাসি পেতেই পারে, কিন্তু হাসির বিষয় না দাদা। আমি ওনার কথা বলছি, আমি যার ব্যাপারেই বলুন, যার ব্যাপারেই বলুন, এটা যার ব্যাপারেই বলুন। খুবই ভুল কাজ, খুবই ভুল কাজ। এর থেকে ভুল কাজ কোনো কিছু হতে পারে না, খুবই ভুল কাজ। এটা আমি ওই জন্যই আমি ওকে রাগারাগি করছি, বারবার রাগারাগি করছি। এটা খুবই ভুল কাজ। কি নাম আপনাদের রেস্টুরেন্টের? কি নাম? অলি পাব। কি করব বলুন? এটা আপনি আমাকে খাইয়ে দিয়েছেন,
আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন, কি করে করলেন এটা? ইন্টেনশনালি? জেনে বুঝে এইটা করেছে কেন? যখন ওনাকে অর্ডার দেওয়া হয়েছে, যখন অর্ডার পাস করা যায়, তো অর্ডারের সময় এটাই লেখা থাকে, ওর মধ্যে যা আপনি বিফ লিখবেন তা বিফ দিবে, মটন বলবেন তো মটন দিবে। এইটা হতে পারে সব সময় হিন্দুদের সঙ্গে এই অলিভ পাক আর রেস্টুরেন্ট আছে যার মধ্যে অনেক মুসলিম সমুদায়, জাতি সমুদায় লোক কাজ করে, যে হিন্দু ধর্মকে আঘাত এইভাবেই করে। আজকে বলুন উনি খেয়ে নিয়েছে, আপনার কি হবে? আজকে একটা লোক নিজের গায়ে মাকে খেয়ে নিয়েছে, ও মাকে খেয়ে নিয়েছে। আচ্ছা, এই যে পুলিশের আটক করা হয়েছে, এই যে ঘটনা ঘটেছে তাকে মাফ করে দেওয়া যায়? মানে একজন হিন্দু ধর্ম যে বস্তুকে ওই হোটেলে প্রায় 50টা স্টাফ আছে, যতটুকু জানি আমি এখানকার লোকাল, আমি যতটুকু জানি এখানকার 50টা স্টাফ হবে ওই হোটেলে, যার মধ্যে 30টা জাতি সমুদায়ের লোক আছে, 30 থেকে 40 জন। যখন আমরা এসেছি, আমরা শুনে এসেছি চারদিকে। জানতে পারলেন কিভাবে জানতে পারলেন? আমি আমার একটা সূত্রের মাধ্যমে খবর আসলো, ওইখানে ওনাকে খাইয়ে দেওয়ার পরে ওনাকে চোখ রাঙানো হচ্ছে, ওনাকে এই হিসাবে ওনাকে হাইজেক করা হয়েছে। উনি ভদ্রলোক উনি বলতে পারলেন না, কাউকে দিয়ে এটা ফোন করালেন, তখন আমরা ওইখানে পৌঁছেছি। আমার আসার আগে আমি কথা ফোনের সঙ্গে বলেছি, ওনাকে রিলিজ করো, প্লাস তুমি আমাকে ম্যানেজারের সঙ্গে কথা বলো। তো উনি আমাকে বললেন ম্যানেজার নেই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভুল করেছি। আমরা ঠিক আছে, ওনাকে আমি শুয়ার খাইয়ে দিচ্ছি, আমরা ক্ষমা চেয়ে নিব, তুমি খাবে, তাহলে আমরা কীভাবে খাবো আমাকে বলছে। আমি স্পটে হয়েছে ওকে আটক করেছি। আর পরে যাদেরকে খাইয়ে দেওয়া হয়েছে, যে অভিনেতা অভিনেত্রী, তাদের সঙ্গে আপনি এসে কথা বলেছেন? উনি অনেক দুঃখিত, উনি অ্যাকচুয়ালি আপনি যদি দেখবেন না টেকনিক্যালি ওনারা সেন্সলেস হয়ে আছে, ওনারা লুক লাইক কমা, উনি ভাবতে পারছেন না। এখন বাড়িতে ক্যামেরা দিকে তাকিয়ে রয়েছে। আমি আপনারা যদি ভালো করে ওনাকে যদি একটু পরে ওনারা আসবেন, ওনারা আপনারা ফেস দেখবেন, ওনারা টোটালি না শক, উনি কি করবেন না করবেন, ওনার জীবনের এরকম তো কিছু হয়নি, এরপরে কি হবে না হবে তো ওনারা না বলতে পারছেন না। আচ্ছা, আপনারা যারা এসেছেন এই মুহূর্তে বেশ কয়েকজন এসেছেন, আপনারা কোনো হিন্দু সংগঠন থেকে এসেছেন? দেখুন, আমি জয় মা কালী ধর্ম সেনার পক্ষ থেকে এসেছি, আমার দাদা সুজিত ভাই উনি আমাদের ধর্মসেনা থেকে এসেছেন, আমরা হিন্দু সেবা দলের পক্ষ থেকে। এখন কারো কাছে খবর এটা যায়নি, আপনি থাকুন, এটা আগুন রকম এই ব্যাপারটা উঠবে কাল থেকে। এই হোটেলটা আমরা খুলতে দিব, যদি হোটেলের লাইসেন্স না ক্যান্সেল হয় আর এই রকম লোক যদি হোটেলে থাকে, এই ধর্ম আমাদের আঘাত করে, তাহলে আমরা এইরকম 5 স্ট্রিট হোক, অল ইন্ডিয়া বাঙালি যেইখানে হোটেল হোক, আমরা সব বন্ধ করাবো। ওর জন্য আমাদের জেল যেতে হয়, আমরা জেল যাওয়ার জন্য রাজি। একটা হিন্দু লোককে, ব্রাহ্মণ লোক, উনি মিস্টার চক্রবর্তী, ওনাকে বিফ খাইয়ে দিয়েছে। উনি বলছেন লাইভে যে আমি ব্রাহ্মণ বাড়ি। উনি বারবার বলছেন, পুলিশকে ওইখানে বলেছেন। আচ্ছা, তাহলে এই যে ওয়েটার, তিনি এসে স্বীকার করলেন যে ভুল বশত খাইয়ে দিয়েছে, নাকি সায়ক চক্রবর্তী অভিনেতা রয়েছেন? আপনি সায়ক চক্রবর্তী স্যারকে জিজ্ঞেস করবেন, ওনার কাছে ভিডিও আছে। উনি যখন মাটন অর্ডার করেছেন, তো ওনার কাছে উনি এনে দিয়েছে বিফ স্ট্যাক বলে নাম আছে। তো উনি জিজ্ঞেস করলেন কি ভাই তুমি এটা কি দিলে? তো বললো বিফ স্ট্যাক। তো বললো আমি তোমাদের মাটন অর্ডার করলাম। উনি খেয়েও নিয়েছেন, উনি তাড়াহুড়িতে প্লেটটা তুলে নিয়ে গেছেন। উনি ওকে ধরেছেন, আটক করেছেন। আটক করার পরে যখন জিজ্ঞাসাবাদ হয়েছে, উনি ভিডিও করেছেন, ও ক্ষমাও চাইছে ভিডিওতে যে আমার কাছ থেকে ভুল হয়েছে আর আমার ভুল হবে না। কিন্তু যা আমি শুনতে পারলাম, আমি দেখতে পারলাম, আমি বুঝতে পারলাম, এইটা ওদের অভ্যস্ত হয়ে গেছে। হিন্দু ব্রাহ্মণ মানে ছোট মানে আপনার মানে ও কিছু দেখছে না, অমুসলিমদেরকে ওরা টোটালি এই বিফ খাইয়েছে। আর এটা আমি আপনাকে বলছি, এটা একটা ম্যাটার নেই, যদি আমরা তদন্ত করি আপনি দেখবেন এখানে যত বড় বড় পরিবারের হিন্দুরা লোক এসেছে, সবকে এরা নিশ্চয়ই 90% লোককে এরা বিফ খাইয়েছে। দেখুন, আমি বলতে চাই না, যেরকম লোকের মেন্টালিটি আপনি একটু দেখবেন পরে, ওর নাসিম বলে নাম, ক্ষমা চাইছে, ইজিলি ক্ষমা চাইছে, আমার কাছে ভিডিও আছে।
এটা লোক কিভাবে করতে পারে? ওর হোটেলে যদি লাইসেন্স না ক্যান্সেল হয় তাহলে আমরা কিভাবে আন্দোলন করতে হয় আমরা বুঝিয়ে দিব। আজকে আমি একটা হিন্দু লোক, আমরা ওইখানে যেখানে কাটা হয়, যেখানে বিক্রি হয়, আমরা ওইখানে যেতে চাই না। আমরা যখন এখানে যাই না, নাক মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে আমরা বাইকে থাকি, স্পিড করে আমরা বেরিয়ে যাই, শ্বাসটা বন্ধ করে আমরা বেরিয়ে যাই, শ্বাস ভিতরে না আসুক। এটা লোককে আপনি বিফ খাইয়ে দিয়েছেন, এটা ন্যায্য? আমি পশ্চিমবঙ্গের মানুষকে জিজ্ঞেস করতে চাইছি কি আপনারা এটাই দেখতে চাইছেন কি একটা ব্রাহ্মণ অ্যাক্ট্রেস, ওনার ভাই, ওনারা তিনজন এসে একটা বিরাট এখানে অলিভ পাব বলে একটা হোটেল আছে পার্ক স্ট্রিটে, এইখানে এসে বসে এটা মাটনের অর্ডার দিয়েছেন, ওনাকে বিফ খাওয়ানো হয়েছে। এইটা কি আপনাদের কাছে আমার প্রশ্ন? এটা প্রি প্ল্যান, এটা সব সময় হয়, এটা এখানে হিন্দুদের অপমান করা হয়, হিন্দুদের ধর্মভ্রষ্ট করা হয়, আর এইটা করে কে খুশি হয় আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা এইবার যাবুন, চিন্তা ভাবনা করুন, হিন্দু হোটেলে যান, এইসব হোটেলে গেলে আপনারা বিফ খাবেন, এই রকম লোকের হাতে খেলে আপনারা বিফ খাবেন। হিন্দুদের কাছে যান, হিন্দুদের বাঁচান। যদি না হয় পশ্চিমবঙ্গতে আপনার বাড়িতে এসে বানিয়ে আপনাকে বিফ খাইয়ে দিবে, আপনি কিছু করতে পারবেন না। সময় আসছে, আপনারা চিন্তা ভাবনা করুন। যদি না জাগেন আপনারা খেয়াল রাখবেন, আমরা নিজের ধর্মকে বাঁচাতে পারবো না। আমরা ছোট জাতি, বড় জাতি করতে করতেই আমরা শেষ হয়ে যাব। কিন্তু একটা জাতিসংখ্যায় আমাদের ধর্ম কীভাবে নষ্ট করা যায় এটা আজকে দেখিয়ে দিল, এটা প্রমাণ হয়ে গেল পারফেক্ট এসে। যদি এই মালিকের ভালো ব্যবস্থা না হয়, আপনার এই বাংলা হান্ডকে আমি এখানে বলে যাচ্ছি, কালকেও আমি রিকোয়েস্ট করবো কি আপনি এখানে আসুন। যদি এটা না ব্যবস্থা হয়, কিভাবে আমরাও আইন অমান্য করতে জানি, আপনাকে আমি যাও এখানে হোটেল মালিককে অর্থাৎ স্টাফকে জানি। বাকি জন্য আমরা দোকান তো দেখলাম কমানোর কী অবস্থা, ওদের সাথেও ডেফিনেটলি ওরকম চাপ দিয়ে জিনিস করে, তার জন্য ওদের সেই আমার খাওয়ার আমি তো একটাই চেয়েছি আর একটা মজা করছে নাকি যেতে পারছে না, এটা হয়, এটা অবাক ব্যাপার মানে আমার জন্য ছিল। তো আমি অর্ডারই নিই, দেন আমি চিৎকার করতে শুরু করলাম। তখন উনি এলেন, উনি ইনস্ট্যান্ট সরি বলেছেন, উনি ইনস্ট্যান্ট আমার ভুল স্বীকার করেছেন। আমি এমন নয় যে আমি ওদের সাথে ওদের তামা হয়, যাই ওদের গাড়ি বেড়ে যায়, নয় যে আমি একদমই হারিয়ে দিলে তো ভাই আমার মাকে তুমি খাইয়ে দিলে, এটা তো আমি লাইভটা দেখছিলাম, ফেসবুক লাইভটা, ইতিমধ্যে সবাই জানতে পেরে গেছে যে ম্যানেজার ম্যানেজার ছিল না, ম্যানেজার একটু কাছে 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 তো আরো কাছে ব্যবহার ছিল না, পেটে রাখার সময় আমি বলা উচিত ছিল, আমি খেয়ে ফেলেছি। নিজেই একটা আলাদা অদ্ভুত একটা স্বপ্ন। আজকাল অনেকেই বিফ খায়, অনেকেই শুরু খায়, তাদের কাছে ক্যাজুয়াল হতে পারে, এবারে যার যার ফিলিং তার। আমার কাছে এটা কষ্টের যে গরু মাংস খেয়ে ফেলেছি। সুকান্তদের সাথে কথা বলবো, অতি জনপ্রিয় এই দুটি নিউজ সমাজ মাধ্যমে এবং পর্দায় সাধারণ মানুষের সাথেও এবার আজকে তোমরা পরিচিত বলে
আজকে তোমরা প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছো, বাধ্য হয়েছে সাধারণ মানুষ হয়তো এতটা বলার সাহস পায় না, হয়তো তাদের অতটা প্রেরণা করা হয় না, কিন্তু প্রথমে আমাদেরকে অতটা সিরিয়াসলি নেওয়া হচ্ছিল না, তারা সরি বলে প্লেটটা নিয়ে চলে গেল আর অপোজিটে একটা মাটনে এসে দিয়ে দিল, বাট এটা তো এতটা ক্যাজুয়াল নয়। তুমি একজনকে বিফ খাইয়ে দিলে সরি বলে আবার একটা মাটন দিয়ে দিলে, আর যেটা পেটে চলে গেছে সেটা তো আমি মানে বন্ধু করে বেরো করতে পারছি, তো যেটা হওয়ার সেটা তো হয়ে গেল। মানে সাধারণ মানুষ হয়তো অনেক সময় মানুষ নিজের রাইটটা সেভাবে বলে উঠতে পারে না, বা অনেক কিছু হয় যেখানে সাধারণ মানুষ কথাই বলতে পারে না। তো হয়তো আমরা একটা ভিডিও করে দিয়েছি বা লাইভ করেছি, ওরা ব্যাপারটা একটু সিরিয়াসলি নেওয়া হয়েছে বা ওনাদেরকে উপরে চিৎকার করা হয়েছে। সাধারণ মানুষ হয়তো এইভাবে খাচ্ছে, হয়তো কেউ জানেও না ওটা বিফি খাচ্ছে, মাটন ভেবে বিফি খেয়ে নিচ্ছে। এখন স্টেপ আমরা এফআইআর করেছি আর এখানে প্রশাসনের উপরে ছেড়ে দিচ্ছি, তারা কীভাবে কী পদক্ষেপ নেয়। আমি তো চাই যে এটার কোনো একটা বিহিত হোক, এবং এত বড় ক্যাজুয়ালি এই জিনিস মানে যে কোনো জায়গাতে বিফ দেওয়ার আগে না দুবার মানুষ বলে যে দাদা একটা বিফ, আপনি যদি অর্ডারও করেন তাও দুবার যাচাই করে যে আপনি বিফ ইন্টারেস্টেড তো আপনার অসুবিধা নেই। আর এটা এখন ক্যাজুয়ালি ব্যাপারটা কী করে হয়ে গেল, মানে এরকম না যেটা প্রথম রেস্টুরেন্টে বিফ আর মাটন একসাথে সার্ভ করেছে, কলকাতার বহু রেস্টুরেন্টে বা যে কোনো বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এটা প্রথমে যাচাই করে না হয় বা অর্ডারটা দেওয়ার পরে বলে দেওয়া হয় যে এটা বিফ। তো ওনারা এতটা ক্যাজুয়ালি এতটা রাশ, ওদের সময় নেই যে ঠিক করে প্রপারলি ইনফরমেশনটা দেবেন, তো মানে এটাই এত ক্যাজুয়ালি সেটা নিয়ে তো হওয়া উচিত। তোমাদের পাশে এসে বেশ কিছু হিন্দু সংগঠন দাঁড়িয়েছে, তারা প্রতিবাদ করবে তো করেছে, তোমরা কি সেই প্রতিবাদে থাকবে? আমার মনে হয় আমরা থাকার চেষ্টা করবো, কারণ যেটা হচ্ছে যেটা হয়েছে সেটা এতটা ক্যাজুয়ালি নেওয়া উচিত নয়। এবারে আমার দেখা যাচ্ছে প্রশাসন কী করে, সেটাই আমার দেখা, আমরা এফআইআর করেছি, দেখছি। একবারে পাঁচটি থানার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিছুক্ষণ আগে এখান থেকে খানিকটা দূরে 1 কিলোমিটারের মধ্যে অলিভ পার্ক, সেখানে এই ঘটনা ঘটে এবং সুকান্ত কুণ্ডুর সাথে কথা বলেছি। এছাড়াও দুজন যে অভিনেতা অভিনেত্রী ছিল তাদের একই বক্তব্য রয়েছে, এবং যে হিন্দু সংগঠন তারা আজকের এখানে এসেছিলেন তারা একেবারে গত মাসে যে ঘটনা ঘটেছিল ময়দানের পূজা পাঠের অনুষ্ঠানে, সেই ঘটনাকে তারা পুনরাবৃত্তি করছেন এবং তারা বলছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তারা ছেড়ে দেবেন না, বরঞ্চ এই ঘটনার প্রতিবাদের জন্য আগামীকাল তারা পথে নামবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। বামপুর থানার সামনে দাঁড়িয়ে রয়েছে, কমপ্লেন করেছে সাহেব চক্রবর্তী, এছাড়াও অন্যবাদ ছিল, এবং তাদের তরফ থেকে কিন্তু একই জিনিস যে তাদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে সাধারণ যারা রয়েছে তাদের সাথে এই ঘটনা হবে না, তার কি মানে রয়েছে। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।